হ্যালো এভরিওয়ান, আমি ঈশিতা। আপনাদের সবাইকে ওয়েলকাম আমাদের আরেকটা নিউ ব্লগে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে থাম্বনেল এন্ড ক্যাপশন দেখে বুঝতেই পাচ্ছেন আজকে আমি আপনাদেরকে কোথায় নিয়ে যাচ্ছি। ইয়েস, টুডে উই আর টেকিং ইউ অল টু চন্দননগর, which is also known as চাঁদের নগর। এই চন্দননগর এমন এক শহর যা ইতিহাসের প্রতিটা পৃষ্ঠায় ধরে রেখেছে আশ্চর্য সব গল্পকথা। শুধু ফরাসি উপনিবেশ নয়, এই শহর সাক্ষ্য বহন করছে 200 বছরের পরাধীন এক দেশের স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আজ আমরা চলেছি চন্দননগর, যেখানে ইতিহাস আর আধুনিকতা মিলেমিশে এক অন্য রূপে ধরা দেয় আমাদের সামনে। কলকাতা থেকে মাত্র 50 কিলোমিটার দূরে অবস্থিত এই ছোট্ট শহর একসময় ফরাসিদের উপনিবেশ ছিল, আর আজও তার ছাপ চন্দননগরে আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় ধরা পড়ে একদম স্পষ্টভাবে। কিন্তু কিভাবে যাবেন এই চন্দননগরে? যদি আপনারা ট্রেন পথে আসেন, দেন হাওড়া স্টেশন থেকে হাওড়া বর্ধমান মেইন লাইন অথবা হাওড়া কাটোয়া লাইন ধরে চন্দননগর স্টেশন। সেখান থেকে মাত্র 10 মিনিট পায়ে হেঁটে পৌঁছে যাবেন আপনারা চন্দননগর স্ট্যান্ডে লাগোয়াই কিন্তু আপনাদের যাবতীয় এক্সপ্লোর করার অপশনসগুলো আছে। আমরা যেভাবে গেছিলাম, দ্যাট ইজ বাই রোড ফ্রম উত্তরপাড়া, সেক্ষেত্রে জিডি রোড ধরে 1.5 ঘন্টা লাগবে আপনাদের চন্দননগর পৌঁছতে। পথে যেতে যেতে অবশ্য অনেক কটা ভালো মিষ্টির দোকান পড়বে, সেগুলো কিন্তু ট্রাই করতে আপনারা একদম মিস করবেন না। এবার তোমাদের সাথে একটা ছোট্ট স্টোরি আমি শেয়ার করব। সালটা ছিল 1686 খ্রিস্টাব্দ। দেলতার নামে একজন ফরাসি ব্যবসায়ী এলেন তৎকালীন ফরাসডাঙ্গা অঞ্চলে। তাকে পাঠিয়েছিলেন পন্ডিচেরির ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডিরেক্টর বারো দেলাদে সাহেব। মুঘল সম্রাট ঔরঙ্গজেবকে নজরানা দিয়ে দেলতার সেখানে স্থাপন করলেন এক টুকরো ফরাসি বাণিজ্য কুঠি। শুরু হলো বাংলার বুকে এক টুকরো ফরাসি উপনিবেশের যাত্রা, আমাদের সবার সুপরিচিত চন্দননগরের যাত্রা। আমরা এখন শ্রীরামপুর ক্রস করছি। তো আমার লেফট সাইডে ওই মন্দিরটা হচ্ছে শ্রীরামপুরের বিখ্যাত জগন্নাথ দেবের মন্দির, আর এখান থেকে আরো আধা ঘন্টা মতন লাগবে আমাদের চন্দননগর পৌঁছতে। এখান থেকে তারকেশ্বর 36 কিলোমিটার, চুচুড়া হচ্ছে 13 কিলোমিটার, ব্যান্ডেল 16 কিলোমিটার, আর বর্ধমান কত বলছে এখানে? বর্ধমানটা 76 কিলোমিটার। There was a time when Chandanagar was more influential and more powerful than Kolkata. Though I don't want this video to be a history lecture, but still একটা জিনিস share করতে চাই that in 17th and 18th century Chandanagar happened to be the major trade center under the French East India Company. And as we all know that obviously যেখানে ট্যাক্সেস কম সেখানে মানুষ প্রেফার করবে। তো এই চন্দননগরে যে ফ্রেঞ্চ কলোনাইজেশন ছিল, এদের ট্যাক্সেস অনেক কম ছিল উইথ রেসপেক্ট টু দ্য ব্রিটিশার্স। সো পিপল ইউজ টু প্রেফার চন্দননগর ওভার ক্যালকাটা। তো আস্তে আস্তে উইথ টাইম যেতে যেতে এই ব্রিটিশারদের মনে হলো চন্দননগর কুড বি আ থ্রেট ফর দেম। সো অনেক দিন ওয়েট করার পর ওদের মনে হচ্ছিল আস্তে আস্তে ওদের ট্রেডারগুলো লুজ হয়ে যাচ্ছিল। And finally, in 1757, the Britishers attacked Chandanagar and literally destroyed that French power over that area. এগুলো সব জুট মিল যাদের ওনারদের বাড়ি না, এগুলো ওনারদের বা অফিসার যারা ম্যানেজার যারা ছিলেন তাদের বাড়ি এগুলো।
শুনেছি চন্দননগর কলেজের মধ্যে খুব ভালো একটা মিউজিয়াম আছে। দেখা যাক, আজকে আমরা রোববার এসেছি, আদৌ দেখতে পাই নাকি, বাট স্টিল দেখা যাক কি হয়। তো আমরা এখন চন্দননগর ঢুকছি, চন্দননগর গেটে একদম ক্রস করবো এক্ষুনি। এটা রানীমা? হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা এসেছিলাম, সেই তেমাথার রানীমা। তখন এত ভিড় ছিল যে এই রাস্তাগুলো মানে চেনাই যাচ্ছে না, এখন সেই রাস্তাগুলো কিরকম একটা ব্লান্ট লাগছে। চন্দননগরের আমাদের ওল্ড কলকাতার ভাইব একদম সেম। এখানকার প্রত্যেকটা বাড়ি দেখে পরে মনে হচ্ছে যে আমরা যেন সেই নর্থ কলকাতার ওল্ড কলকাতা একদম গলিতে গলিতে ঘুরছি। এবার তোমাদের বলি চন্দননগরের দর্শনীয় স্থানগুলির ব্যাপারে। স্ট্র্যান্ড রোড দিয়ে সোজা চলে এসো চন্দননগর সেক্রেড হার্ট চার্চে। চার্চটি 1691 এস্টাবলিশড, কিন্তু খুবই ওয়েল মেইনটেন্ড। তোমরা চার্চের মধ্যে দেখতে পাবে ফ্রেঞ্চ কলোনিয়াল আর্কিটেকচার্স, অ্যান্ড সব মিলে ইউ উইল ফিল দ্য পিস ইনসাইড আউট। বাট একটা জিনিস মেনশন করে দেওয়াটা ইম্পর্টেন্ট, টাইমিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখানে। একটু দেখে নেবে, বিকজ আমরা যে টাইমে গেছিলাম তখন কিন্তু আমরা চার্চের মধ্যে এন্ট্রি পাইনি, বিকজ তখন প্রেয়ার চলছিল। সো আপনারাও যেখান থেকেই আসবেন না কেন, টাইমিংটা দেখেই কিন্তু আপনারা আপনাদের আইটিনারিটা সেট করবেন। অ্যান্ড চন্দননগরের সবই দর্শনীয় স্থানগুলি কিন্তু আমাদের জিটি রোড ধরেই আছে। আমরা এখন চন্দননগরের সেক্রেড হার্ট চার্চে এসেছি, বাট ভেতরে ঢুকতে পারবো না বিকজ ভেতরে এখন প্রেয়ার হচ্ছে। তো আমরা আশেপাশে একটু ঘুরে নেব, আবার দেখি বিকেলবেলা ওই 4:30-5টা নাগাদ আসবো, যদি আমরা ঢুকতে পারি। এখন তো প্রেয়ার চলছে, তো আমরা ভেতরে যেতে পারলাম না। ফ্রেঞ্চ কলোনিয়াল এস্টাবলিশমেন্টের সময় ফ্রেঞ্চ মিশনারিজরা এই চার্চটি নির্মাণ করেছিলেন। চার্চটি কিন্তু সেই সময় শুধুমাত্র প্রেয়ারের জন্য ইউজ করা হতো না, ইট ওয়াজ আ প্লেস যেখানে নানান রকম ইন্টেলেকচুয়াল ডিসকাশনও হতো। চার্চটির আর্কিটেকচার দেখলেই বুঝতে পারবে দ্যাট ইউ হ্যাভ ল্যান্ডেড টু সাম ইউরোপিয়ান এরা। The arched windows, the tinted glasses, the intricate woodwork, and of course the fine detailing of the masterpieces, সব মিলেই বুঝতে পারবে দ্যাট একটা ইউরোপিয়ান ইনফ্লুয়েন্সের টাচ আছে। সো নেক্সট টাইম যখনই চন্দননগর আসবে, এই হিস্টোরিক্যাল জেমকে কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না। And as I always say, it's not about the place you are in, it's about the journey through time and culture. So next time চন্দননগরে আসলে সেক্রেড হার্ট চার্চে কিন্তু আসতে ভুলো না। চার্চ থেকে সরাসরি চলে এসো চন্দননগর কলেজের হিস্টোরিক্যাল হেরিটেজ মিউজিয়ামে। ফ্রেঞ্চ সেটেলমেন্টের সময় দিস কলেজ ওয়াজ বিল্ড বাই আ ফ্রেঞ্চ অ্যাডমিনিস্ট্রেটর ডুপভি ইন দ্য ইয়ার 1862। তখন যদিও কলেজের নাম রাখা হয়েছিল ডুপ্লে কলেজ, পরবর্তীকালে দ্যাট ইজ আফটার ইন্ডিপেন্ডেন্স, চন্দননগর যখন ভারতবর্ষের অংশ হলো, তখন এই ডুপ্লে কলেজের নাম পরিবর্তন হলো আমাদের আজকের চন্দননগর কলেজে।
টাইমে আসতে পেরেছি। তো এখন আমরা চন্দননগর কলেজের যে মিউজিয়ামটা রেনোভেট করা হয়েছে এখন আমরা ঢুকছি, আর আপনাদের সাথে সেটা শেয়ার করব। খুব সুন্দরভাবে গোটা কলেজটাকে সাজানো হয়েছে। ওনাদের সামনে আবার একটা ইভেন্টও আছে। মাত্র 5 টাকার টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম ফ্রেঞ্চ কলোনিয়াল সেটেলমেন্টের এক অবিস্মরণীয় যাত্রাপথে। এটা হচ্ছে চন্দননগর কলেজের মিউজিয়ামটা, যেটা রিস্টাবলিশ হয়েছে 2023-এ, আবার রেনোভেট করা হয়েছে। মিউজিয়ামের গেট দিয়ে ঢুকেই প্রথমে তোমাদের চোখে পড়বে চন্দননগর শহরের ইতিকথাগুলির উল্লেখযোগ্য ঘটনাপঞ্জি। এই মিউজিয়ামটি 2022 সালে ইনঅগারেটেড করা হয়েছিল বাই আওয়ার অনারেবল মেয়র অফ চন্দননগর, অ্যান্ড কারেন্টলি এই মিউজিয়ামটি খুব ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে এই কলেজের এক্স এমপ্লয়ি অ্যান্ড এক্স অ্যালামনি দ্বারা। আপনারা সত্যি শুনে অবাক হবেন that Chandanagar was the only college in Asia which was closed for 23 years because the college was directly involved in revolutionary activities during India's freedom movement. প্রথম রুমেই ঢুকে চোখে পড়বে চন্দননগরের আদিকাল থেকে বর্তমানে নানান রকমের ছবি। এগুলো শুধু ছবি না, এদের মধ্যে লুকিয়ে আছে কত গল্প, কত ইতিহাস, কত রূপান্তর, চন্দননগরের স্থাপত্য আর চন্দননগরের প্রাণও। আচ্ছা, এটা ছিল পুরনো রথটা যেটা একদম ডিস্ট্রয় হয়ে গেছিল। আচ্ছা, আচ্ছা, পুরো গেটটাই নষ্ট হয়ে গেছে। সেটার স্ট্রাকচারসগুলো রয়ে গেছে, আর এগুলো এখন পেইন্ট করে আবার নতুন করে। হ্যাঁ, এটা কে বলবে 200-250 বছর পুরনো, এটা একদম 300 বছর পুরনো। এটাকে এখন কালার করে, এটা নিম কাঠের তৈরি। এটা রথেরই একটা পার্ট ছিল। সামনে স্ট্রাকচারসগুলো চারটে এই স্ট্রাকচারসগুলো না। এই রুমগুলির মাধ্যমে দেখতে পাবে বিভিন্ন মনীষীদের উপস্থিতি। রবীন্দ্রনাথ হোক বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন হোক বা জগদীশচন্দ্র বোস, এনাদের সবার উপস্থিতি প্রমাণ করে বাংলার সমাজ প্রেক্ষাপটে চন্দননগরের কতটা ইম্পর্টেন্স আছে। ফরাসি উপনিবেশ চন্দননগর বহুবার দখল হয়েছে ব্রিটিশদের দ্বারা, আবার তাদেরকে ফিরেও দেওয়া হয়েছে বহুবার। তাই যখন ব্রিটিশ রাজের শোষণ একদম চরম সীমায় উঠেছে, তখন বিপ্লবীদের আতুরঘর হয়ে উঠেছিল চন্দননগর। মিউজিয়ামের দ্বিতীয় কক্ষটি এরকমই কয়েকজন বিপ্লবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গড়ে উঠেছে। এনাদের মধ্যে অন্যতম ছিলেন কানাইলাল দত্ত, মাখনলাল ঘোষাল, মতিলাল রায় অ্যান্ড শ্রী অরবিন্দু প্রমুখরা। এই রুমের প্রদর্শিত ফটোগ্রাফস, ভাস্কর্য এবং সিরামিক্সের কাজের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে বিপ্লবীদের বলিদান, যা সত্যি আপনাদের মধ্যে জাগিয়ে তুলবে এক অদ্ভুত শিহরণ। সেই উত্তেজনা মিলিয়ে যাওয়ার আগেই থার্ড রুমে প্রবেশ করলে আপনাদের পরিচয় হবে নানান আর্কাইভাল নথিভাণ্ডারের সঙ্গে। কি নেই সেখানে! বিপ্লবী চারুচন্দ্র রায়ের নেতৃত্বে গড়ে ওঠা স্বাধীনতাকামী কার্যকলাপ, ভারতের স্বাধীনতা আন্দোলনে ডুপ্লে কলেজের ভূমিকা, আজাদ হিন্দ ফৌজের কো-ফাউন্ডার রাসবিহারী বসুর অবদান, সিস্টার নিবেদিতার আঁকা বিপ্লবী ভারতের জাতীয় পতাকা অ্যান্ড চন্দননগর কলেজের সিক্রেট সোসাইটির কত কনফিডেন্সিয়াল ইনফরমেশন,
এক কথায় আজকের স্বাধীন ভারতের পেছনে আমাদের চন্দননগর শহরের অবদান অনস্বীকার্য। কলেজটার মডেলটা এখানে দেওয়া রয়েছে। খুব সুন্দরভাবে অর্গানাইজড করা আছে। আর আপনারা যারাই আসবেন তাদের বলবো যে একবার চন্দননগর আসলে এই মিউজিয়ামটায় আসবেন, খুবই ভালো লাগবে। এত পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেইনটেইনড, অ্যান্ড যাদের হিস্ট্রির প্রতি ইন্টারেস্ট আছে তারা প্লিজ আসবেন, আপনাদের সত্যি খুব ভালো লাগবে। বৈপ্লবিক ভারতের কার্যকলাপে অভিভূত হয়ে যখন 4 নম্বর রুমে প্রবেশ করবেন তখন আপনাদের সামনে খুলে যাবে চন্দননগর বা বলা ভালো আদি ফরাসডাঙ্গার সোশিও কালচারাল প্রেক্ষাপট। এখানে রাখা আছে ফরাসডাঙ্গার বিলুপ্তপ্রায় তাঁত শিল্পের সাথে জড়িত একটি ঐতিহ্যবাহী তাঁত ও তাঁত মেশিন। দেয়ালে দেখতে পাবেন আদিবাসী সম্প্রদায়ের শারীরিক অনুশীলন ও যুদ্ধ খেলার চিত্র, যা চন্দননগর বা আমাদের সেই যুগের চন্দনের নগরের কলোনিয়াল স্টিরিওটাইপকে ভেঙে বেরিয়ে আসার চেষ্টা ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া রুমের একদম মাঝখানে রয়েছে একটি হ্যান্ডমেড নৌকা, যেটা চন্দননগরের ফিশিং অ্যান্ড লোকাল মার্চেন্ডাইজিংকে ফুটিয়ে তোলে আমাদের সামনে। এই মিউজিয়ামে প্রত্যেকটা রুম নিজের মতন করে সুন্দর। শেষ রুমটিতে ইউথ রেভলিউশন আর্কাইভাল ডকুমেন্টস অ্যান্ড দীর্ঘ 23 বছর বন্ধ থাকার ইতিহাসকে ফুটিয়ে তুলে ধরেছে আমাদের সামনে। চন্দননগর কলেজ মিউজিয়াম মানে কিন্তু শুধু ইতিহাস না, বরং একটা ইন্টেন্স ফিলিং, একটা স্মৃতি, একটা গর্বের গল্প। আপনার নাম কি? আমার নাম বুদ্ধদেব সামন্ত। আচ্ছা আচ্ছা, আপনি এখানে এই কলেজে আলামনি এক্সিকিউটিভ কমিটি মেম্বার। আচ্ছা, এবং এটা দেখভাল করে আলামনি চন্দননগর কলেজ দায়িত্ব দিয়েছেন আলামনির উপর, তাই এটা চালায়। আচ্ছা, এখানকার টাইমিংটা একটু বলতে? এখানে টাইমিং শীতকাল এখন 4টে থেকে 6টা, গরমকালে 5টা থেকে 7টা। আচ্ছা আচ্ছা, মানে এখানে যে কোনো টাইমে আমি এমনি ছুটি কোনোদিন অফ থাকে? না 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 না, এটা শনি রবি খোলা থাকে। আচ্ছা, আর উইকডেজে খোলা থাকে ফরেনাররা, সেটা আগে থেকে জানা, আগে থেকে জানা। অনলি স্যাটারডে সানডে এটা খোলা থাকে, সানডে খোলা থাকে, আর উইকডেজে অফ থাকে। উইকডেজে অফ থাকে। আচ্ছা আচ্ছা, এটা জানা হলো, থ্যাংক ইউ, ধন্যবাদ। চন্দননগর মিউজিয়াম দেখে বাকি সন্ধ্যাটা তোমরা কাটাতে পারো চন্দননগর ঘাটে। Not just for the peaceful vibes and the beautiful sunsets, but also for the delicious street foods.
জোড়াঘাটের ঠিক সামনে অনেক কটা ফুড স্টল দেখতে পাবে। দোজ আর অ্যাকচুয়ালি স্ট্রিট ফুডস অ্যান্ড সত্যি খুবই টেস্টি অ্যান্ড হেলদিও অলসো। ওখানে আমরা যদিও ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম লিট্টি চোখা, তাও আবার ঘিতে ডিপ করা। আমরা এখানে ছোটো প্লেটটা নিচে 30 টাকা। ফার্স্ট টাইম লিট্টি চোখা খাচ্ছি, ইট ইজ রিয়েলি গুড। খুবই কম স্পাইসি, একদম নন স্পাইসি, বেশ ভালো হয়েছে। যদি কেউ হেলদি অল্টারনেটিভ চাও ঘুরতে এসে লিট্টি চোখা বেস্ট, বিকজ এটা আটায় থাকে আর ভেতরে ছাতু থাকে, সো অতটা আনহেলদি না। আজকের ব্লগটি আমরা এখানেই শেষ করছি। চন্দননগর সিরিজের প্রথম এপিসোডে আমি শেয়ার করেছিলাম আমার চোখে দেখা চন্দননগর, তার ইতিহাস, সেই চন্দননগর কলেজের মিউজিয়াম অ্যান্ড চন্দননগরের ঐতিহ্য। তবে এখানেই শেষ না, পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করব চন্দননগর কলেজের এক্স অ্যালামনির সাথে সাক্ষাৎকার অ্যান্ড শুনে নিন ওনার মুখ থেকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সবার সাপোর্ট অত্যন্ত মূল্যবান। দেখা হবে পরের ভিডিওতে এক নতুন অভিজ্ঞতা নিয়ে।